पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মকর রাশি 2026 সাল জানুয়ারি মাস কেমন যাবে। জানুয়ারি মাসের 16 তারিখের পর থেকে আপনাদের সর্ববিষয়ে আস্তে আস্তে ভালো হতে থাকবে। নতুন আয়ের উৎস খুঁজে পাবেন, প্রভূত পরিমাণে আয় বৃদ্ধি এবং ধনলাভ সম্ভব। স্বাস্থ্যও তুলনামূলক ভালো থাকবে, তবে পেট সংক্রান্ত বা নিম্নাঙ্গের কিছু পীড়া সমস্যা দিতে পারে। নতুন কিছু অ্যাসেট আপনার জীবনে আসতে পারে, জমি কেনা বা নতুন ফ্ল্যাট কেনা বা আপনার মনোমতো বাড়িতে স্থানান্তর, এগুলো হবার বিশাল সম্ভাবনা। যারা কিছু সমস্যায় ভুগছিলেন 2026 সালে জানুয়ারি 16 তারিখের পর আপনাদের আস্তে আস্তে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কর্মে উন্নতি, কর্মে শুভ পরিবর্তন বা অতিরিক্ত কিছু কর্মলাভ যা আপনার আয় বাড়িয়ে তুলবে। এছাড়া যারা কর্মের সন্ধানে নাকাল হয়ে ঘুরছিলেন সেই সমস্ত কর্মপ্রার্থীদের পক্ষে নতুন কর্মলাভ সম্ভব। আপনি যে ব্যবসায়ী থাকুন না কেন, ব্যবসা ক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে। যারা শেয়ার ট্রেডিং, অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষে প্রভূত উন্নতি সম্ভব। বুঝে শুনে লগ্নি করলে আপনার পক্ষে যথেষ্ট আয়ের সম্ভাবনা, অর্থাৎ ভাগ্যস্থান, কর্মস্থান, আয় এবং ধনস্থান যথেষ্ট ভালো থাকছে। যারা প্রেম প্রীতিজনিত কোনো সমস্যায় ভুগছিলেন তাদের পক্ষে খুব সত্বর সমাধান বা সুরাহা হয়ে যাবে। মনের মধ্যে ভীষণ আগ্রহ ছিল এরকম কোনো হারানো সম্পর্ক ফিরে আসতে পারে এবং এই সময় থেকে আপনার বিবাহের প্রবল যোগ দেখা যায়। তো বিস্তারিত আলোচনায় চলে আসি। সেক্ষেত্রে শিক্ষা অর্থাৎ বিদ্যা, কর্ম, ব্যবসা, প্রেম, বিবাহ, দাম্পত্য সম্পর্ক, সন্তান স্থান, পারিবারিক ক্ষেত্র, গৃহ, বাহন, ভূসম্পত্তি এবং আধ্যাত্মিকতা সব বিষয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন। তো আলোচনা শুরু করা যাক। শুরুর আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জানিয়ে দিচ্ছি। দীর্ঘকালীন অবস্থান করে সেই গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে। এছাড়া আপনার রাশিপতি শনিদেব তৃতীয় এবং দ্বিতীয় রাহুর অবস্থান থাকছে। তবে এই মাসে উল্লেখযোগ্য যে পরিবর্তন সেটা হচ্ছে শুক্র এবং মঙ্গলের সঞ্চার। 13 তারিখ থেকে শুক্র এবং 16 তারিখ থেকে আপনার রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটবে, যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আয়স্থান যথেষ্ট ভালো থাকবে, কর্মে কিছু উন্নতি লাভ সম্ভব। যাদের পারিবারিক ক্ষেত্রে কিছু মতানৈক্য চলছিল বা সম্পর্কে কিছু সমস্যা চলছিল তারাও সেগুলো আস্তে আস্তে ভালো পেতে আরম্ভ করবেন। তো বিস্তারিত আলোচনায় চলে আসি। আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আলোচনা করব বিদ্যার্থীদের সম্বন্ধে। এই মাস শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। যাদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে বাধা আসছিল, মনোনিবেশের সমস্যা হচ্ছিল, সেইগুলো থেকে মুক্ত থাকবেন। অর্থাৎ এই মাসে শিক্ষাক্ষেত্রের প্রসার ঘটবে। বিশেষত 20 তারিখের পর থেকে সেটা আরো ভালো হতে থাকবে। গৃহে কিছু শ্রীবৃদ্ধি, গৃহের উন্নতি সম্ভব। তবে যারা যানবাহন চালান, বিশেষ করে দুচাকা, তারা একটু সতর্ক এবং সাবধান থাকবেন, কারণ এই মাসে মঙ্গল এবং শুক্র অস্তমিত থাকছে। এছাড়া এই মাসের কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে এবং কোন কোন দিনগুলো সতর্ক থাকা দরকার সেটা আমি বিশদভাবে জানিয়ে দেবো। এবং যারা বিরুদ্ধ গ্রহজনিত সমস্যায় ভুগছেন তাদের কি কি করলে ভালো হয় সেই বিষয়ে কিছু প্রতিকারও জানিয়ে দেব। এরপর আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য বিষয়ে এই মাসে ঠান্ডা লাগার থেকে একটু সতর্ক থাকবেন, সর্দি কাশি জনিত পীড়া। এছাড়া যারা লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তাদের কোষ্ঠকাঠিন্য জনিত কিছু সমস্যায় ভুগতে হতে পারে। তবে তুলনামূলক বিচারে স্বাস্থ্য এই মাসে মোটামুটি ভালোই থাকবে। যাদের অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল এই সময় সেটা মাথা চাড়াই দিতে পারে, তবে 7 তারিখের পর থেকে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। এরপর আলোচনা করব যারা কোনো প্রেম বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন অথবা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের বিষয়ে। এই মাসে আবেগ উদ্দীপনা তুঙ্গে থাকবে। যাদের কোনো মনোমালিন্য চলছিল তাদের পক্ষে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং বোঝাপড়ার ফলে সম্পর্কের স্থায়িত্ব বাড়বে। অবিবাহিত বা অবিবাহিতাদের পক্ষে বিবাহের যোগ আছে। যারা বিবাহের সমস্যায় ভুগছিলেন সেটা লাঘব হয়ে যাবে। পারিবারিক ক্ষেত্র এ মাসে শুভই থাকবে। ছোটখাটো কিছু মতান্তর বা মনোমালিন্য যদি হয় সেটা মানিয়ে নেওয়া সম্ভব। তবে কোনো আত্মীয় স্বজনের সাথে বাদানুবাদ বা ঠান্ডা লড়াই হতে পারে, সেটা মাত্র কয়েকটা দিন। মাসের 16 তারিখের পর থেকে সে বিষয়ে দুশ্চিন্তা মুক্ত থাকবেন। এই মাসে সন্তান স্থান যথেষ্ট ভালো থাকবে। সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়া নিয়ে যে সমস্যাগুলো চলছিল সেটার থেকে মুক্ত থাকবেন। যেহেতু মঙ্গল অস্তমিত থাকছে
এবং বৃহস্পতি বক্রী অবস্থায় থাকার জন্য ভাগ্যের যে ব্যাক সেটা পেতে একটু সমস্যা হবে। অর্থাৎ ভাগ্যপতি যখন কোনো দুস্থানে থাকে বা অস্তমিত থাকে তখন অনায়াসে কর্ম সম্পাদন হতে বাধা পরিলক্ষিত হয়। তবে 16 তারিখের পর থেকে আপনার আস্তে আস্তে ভালো হতে থাকবে। এই মাসে পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন। যারা মধ্যবয়স্ক প্রাপ্তিযোগে কোনো বাধা চলছিল 16 তারিখের পর থেকে আপনারা সেগুলো পেতে আরম্ভ করবেন। আর আমি কয়েকটা দিন ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো। ওই দিনগুলো একটু যাতায়াতকালীন বা কর্ম সম্পাদনের ক্ষেত্রে সতর্ক এবং সজাগ থাকবেন। ভ্রমণ এই মাসে যথেষ্ট ভালো থাকছে। যারা দূর ভ্রমণে যেতে চান তারা উল্লিখিত দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো ভ্রমণের জন্য নিয়োজিত রাখবেন। যাদের বিদেশ ভ্রমণের কথা চলছিল এই মাসে সেটা সংগঠিত হতে পারে। তবে বিদেশ ভ্রমণের ব্যাপারে আমি কয়েকটা যে দিন ইন্ডিকেট করে দিলাম সেই দিনগুলো বর্জন করলেই ভালো হয়। কারণ প্রাকৃতিক পরিবেশের উপর বেশ কিছু সমস্যা এই মাসে আসতে পারে। কোনো না কোনো অন্তর্ঘাত, বিস্ফোরণ, এমনকি যুদ্ধের পরিস্থিতিও এগিয়ে আসতে পারে। সুতরাং দূর ভ্রমণ এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে অগ্রসর হবেন। এছাড়া যারা আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন তাদের পক্ষে শুভ সময়। তবে কোনো তীর্থ ভ্রমণ বা ধর্মীয় কাজে আপনার কিছু ব্যয় হতে পারে। ব্যবসা ক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকবে। যাদের ব্যবসা কোনো কারণে থমকে গিয়েছিল তাদের আস্তে আস্তে ভালো হতে থাকবে। গ্রহদের গোচরকালীন অবস্থান অনুযায়ী এই মাসে অধিকাংশ গ্রহই আপনার ফেভারে থাকছে। তবে মঙ্গল এবং শুক্র অস্তমিত থাকার জন্য আশানুরূপ ফল পেতে আপনার একটু অসুবিধা হবে। তবু গড়পড়তা বিচারে এই মাস যথেষ্ট শুভই বলা যায়। তো আমি আগেই উল্লেখ করেছিলাম এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে, এই মাসে কোন কোন দিন আপনার একটু সতর্ক এবং সাবধান থাকা দরকার। জানুয়ারি মাসে 7 থেকে 9 এবং 21-22 তারিখ একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। কর্মে কিছু বাধা, শারীরিক কিছু কিছু সমস্যা এবং ন্যায্য প্রাপ্তিতে বাধা পরিলক্ষিত হয়। এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে তুলনামূলক শুভই থাকবে। তো আপনার রাশির সম্বন্ধে আরো বিশদভাবে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আপনার রাশির সম্বন্ধে 2026 সালের বার্ষিক রাশিফল খুব শিগগির প্রকাশ করব। তাই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আপনাকে নিশ্চয়ই উপকৃত করবে। এছাড়া যারা বর্তমান দশা বা জন্মকালীন গ্রহ অবস্থানের জন্য নানান সমস্যার মধ্যে ভুগছেন, অর্থনৈতিক দুরবস্থা, শারীরিক সমস্যা এবং নানান কাজে বাধা আসছে, তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি। এই মাসে অবশ্যই শ্বেত বেড়েলা, বৃহদ্ধারক এবং রামবাসক মূল ধারণে সত্য সফলতা লাভ সম্ভব। এছাড়া এই মাসে জয়ন্তী মূল আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে। যারা এই মাসে আরো ভালো ফল পেতে চাইছেন তাদেরকে বলবো নবগ্রহ স্তোত্র প্রতিদিন পাঠ করতে পারেন, সেটা আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা নিঃসন্দেহে কিছু শুভ ফল পাবেন। আরো বিস্তারিত আলোচনা 2026 সালের বার্ষিক রাশিফলে জানাবো, তাই পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন। এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো আমার আরো কয়েকটা আলোচনা বাকি আছে, সেগুলো এবারে প্রকাশ করি। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তারা এই মাসে 20 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এই মাসে 16 তারিখের পর সেই সংকল্প নিলে সেগুলো ভালো হবে। যারা মামলা মোকদ্দমা বা কোনো সমস্যায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের 16 তারিখের পর থেকে শুভ ফল পাওয়া সম্ভব। তো এই ছিল আপনার রাশির বিষয়ে আলোচনা। আপনারা রাশিফল দেখতে থাকুন, পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন। তো আপনাদের পরবর্তী মাস আরো ভালো কাটুক এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী বার্ষিক রাশিফলের দিকে চোখ রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।